নমস্কার বন্ধুরা, মোর ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি অন্য স্বাদের কুমড়োর ছক্কা রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ তৈরি কুমড়োর এই ছক্কা খেতে ভীষণ মুখরোচক হয় ও দারুণ স্বাদেরও হয়। এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে। 650 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটা খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। তার সাথে নিয়েছি একটা বড় আলু, সেটাও কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। প্রথমে আমি কড়াই তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার বাদাম দিয়ে দেবো। কাঠবাদামগুলো অল্প করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। ওই তেলে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু। আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। কুমড়োটা সিদ্ধও হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আলুটা ভাজার সময় যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। তেলেতে ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এক চামচ আদা বাটা দেব। সামান্য লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, কাশ্মীরি লঙ্কা দেব, হিং দেব, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এবার দেব কসুরি মেথি। যখন মশলা ভাজার যে সেন্টটা বেরোবে তখন সেই সময় আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখে নেব।
দেখো অল্প সিদ্ধ হচ্ছে। কুমড়োটা অল্প সিদ্ধ হয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম সেই আলুটা। স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আগে থেকে দিলে ওর ভিতরে কুমড়ো আলুর ভিতরে ঢুকে যাবে, ভালোভাবে ঢুকবে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে দেবো চাট মশলা আর বাদামগুলো দিয়ে দেবো। আমার এই কুমড়ো রেসিপিটা রেডি হয়ে গেছে একদম শেষের দিকে। এবার শেষে আমি ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা।